মুগ্ধর মৃত্যুর বর্ণনা দিয়ে মার্কিন গণমাধ্যমে সংবাদ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে টিয়ার গ্যাসের কারণে চোখ জ্বালা থেকে রক্ষা করতে বিক্ষোভকারীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর ঠিক 15 মিনিট পরেই আন্দোলনে বুলেট বিদ্ধ হয়ে শহীদ হন মুগ্ধ। নিহত মুগ্ধকে নিয়ে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। বিক্ষোভকারীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন এই ছাত্র। কয়েক মিনিট পরে তিনি মারা যান। শিরোনামে এই প্রতিবেদনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ও ফ্রিল্যান্সার মুগ্ধর পরিবারের স্বজনদের কথাও তুলে ধরা হয়েছে। মুগ্ধকে নিয়ে CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, টি শার্টের হাতা ব্যবহার করে জ্বালাপোড়া করে চোখ থেকে কাঁদানে গ্যাস মুছতে মুছতে 25 বছর বয়সী তরুণ মুগ্ধ ভিড়ের মধ্যে চিৎকার করেছেন। বিক্ষোভ করা তরুণদের হাতে পানির বোতল তুলে দিচ্ছেন। 15 মিনিট পর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আন্দোলনে গুলিবদ্ধ হয়ে শহীদ হন। রাজধানী ঢাকায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেওয়ার সময় একটি বুলেট তার কপালে বিদ্ধ হয়েছিল। মুগ্ধর পুরো নাম মীর মাহফুজুর রহমান। বন্ধু ও বিক্ষোভকারীরা তাকে হাসপাতালে নিয়ে গেছিলেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তার যমজ ভাই স্নিগ্ধ মীর মাহবুবুর রহমান CNN-কে এসব জানিয়েছেন। তিনি জানান, আমি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম আর আমি কেঁদেছিলাম। 18 জুলাই মৃত্যুর আগে মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সারা বাংলাদেশের লাখ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর মনে আঘাত আনে। নিহতর জন্য ন্যায় বিচার চাইতে আরও বেশি মানুষ রাস্তায় নামতে উৎসাহিত হয়। আন্দোলনের পরে এখন এক শান্ত পরিবেশ বিরাজ করছে। অনেক পরিবার এখন তাদের প্রিয়জনের মৃত্যুর জন্য জবাবদিহি চাইছেন। যমজ মুগ্ধ ও স্নিগ্ধ জন্ম থেকেই একসঙ্গে ছিলেন। খাওয়া, ঘুম আর একসঙ্গে পড়াশোনা, পোশাক ভাগাভাগি করার পাশাপাশি সব গোপনীয়তা ভাগাভাগি করতেন তারা।